মুখ্যমন্ত্রী ইতিহাস চালনা করতে ভালোবাসেন। আমরা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার একটা রিফ্লেকশন পেলাম। তিনি প্রকাশ্যে বলছেন সাংবাদিক সুমনদিকে যে জ্যোতি বসু ওনাকে গোপনে বলেছিলেন একান্তে ব্যক্তিগত অবস্থায়, তিনি মমতা ব্যানার্জিকে বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কবে যাবে। কতটা বিশ্বাসযোগ্য এই স্টেটমেন্টটি, এবং আসলে এই সম্ভাবনা 100% ঢপ। 100 না, 1000% ঢপ বললেও কিছু বলা হয় না। দিস ইজ দ্য ওয়ার্স্ট লাই that a person can utter about someone who is dead, about someone of the stature of Jyoti Bose, and about someone who digested his own ego only to be a disciplined soldier of the party. দুবার ভদ্রলোককে দেশের প্রধানমন্ত্রী করার জন্য বাকিরা সবাই উৎসাহী ছিল, কেবল দল উৎসাহী ছিল না বলে হতে পারে না। তারপরেও দ্যাট হ্যাপেন্ড ওয়েন ওই 1900, আমার অত আজকাল টাইম মনে থাকে না, এখানে বই ওই সময় হবে। তারপরেও তো অনেকদিন দীর্ঘদিন বেঁচে ছিলেন। আর মমতা ব্যানার্জিকে আমি জীবনে কোনোদিন ওই ইন্দিরা ভবনে দেখিনি। আমি ইন্দিরা ভবনে যদিও যখন ওখানে ছিলেন, ওখানে সর্বক্ষণ থাকতেন, দুপুরে খাওয়া রাত্রে খাওয়া বাদ দিয়ে। ওনার ওই পার্সোনাল সেক্রেটারি ছিল কি জয়প্রকাশ কি ঘোষ, আর যিনি অলমোস্ট এভরিডে বিকেলবেলা বা সকালবেলা গিয়ে দেখা করতেন তার নাম সুভাষ চক্রবর্তী। আর ও এক ডাক্তার ছিল, যে ডাক্তার রোজ গিয়ে দেখে আসতো, তার নাম ছিল রাজীব, ডক্টর রাজীব শীল। ইয়াং ম্যান ছিল, আমার বিশেষ বন্ধু। আর যে মানুষটা উনি অসুস্থ হওয়ার পরে 24 আওয়ার্স কেয়ারে রেখেছিল, তার নাম শ্রবণ কুমার টোডি। ঠিক আছে? এবং মিস্টার টোডি ছিলেন ওনার অ্যাকচুয়ালি মানে ওই শেষ জীবনের অন্ধের যষ্টি। আর আমিও বহুবার গেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদচিহ্ন ওই বাড়ির ইন্দিরা নিবাসের 1000 মিটার রেডিয়াসের মধ্যে পড়েছে বলে আমি শুনিনি। কেননা পড়লে ওখানকার সিকিউরিটি আমায় বলতো, কেউ না কেউ তো বলতো।